নাও মামু, এবার খেয়ে দেখো দিনি। এ দেখো চানাচুর ভাজা কেমন হয়েছে। খেতে অসাধারণ। মামা, আমি তো আগে জানতাম না পেঁপা দিয়ে এত সুন্দর চানাচুর ভাজা হয়। ওই দেখেন মামা, সামনে এনেমি, মারেন মারেন। এই তো মামা মেরে দিয়েছি। মামা বুইয়া। হ্যাঁ মামা, বইয়া তো হয়েই গেল। তো মামা, শুধু শুধু এখানে বসে বসে আর খেলা খেলতে ভালো লাগছে না। খেলাও খেলতে হবে, কিছু ভাজা পোড়া একটা কিছু থাকলে তাহলে বেশ ভালোই হইতো। হ্যাঁ মামা, ভালোই হইতো। তাহলে এক কাজ করি, তুমি এখানে বসো, আমি ঘরে দেখে দিনি কোনো কিছু একটা আছে কিনা, সেটা দিয়ে আজকে একটা ভাজা পোড়া কিছু বানাবো আর খাইতে খাইতে খেলবো, ঠিক আছে? তাহলে মোবাইলটা ধরো মামা, আমি ঘর থেকে ঘুরে আসি। এই দেখো মামু, ঘরে একটা পেঁপু চালো, এই পেঁপুরে এখন চানাচুর ভাজবো। তাই তো মামা, এইভাবে তাহলে আপনি ভেজে দেন। ঠিক আছে মামু, আমি তাহলে পেঁপুটা কুইটে নেই। তো সম্পূর্ণ পেঁপু টুনা নেবো না, অর্ধেক টুনাই নেব। তো এবার পেঁপাটা পিস পিস করে বেনি নেব। এবার পেঁপার খোসাটা বেনি নিয়েছি। তো আজকের যে রেসিপি মানে চানাচুরটা, এটা আমি ভাজবো আজকে, আর মাকে বিরক্ত করবো না। চানাচুরটা ভেজি সবাই মিলে একসাথে খাবো। পেঁপাটা বেনি নেওয়া হয়ে গেছে, এবার গ্রেটারে ঘষে নিয়েছি। পেঁপাগুলা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, তবে আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও জিরজিরি করে কুটে নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি 1 কাপ আলু চালের আটা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে আটাটা পেঁপা কুড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁপা কুড়ার গায়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব। আটাটা মাখাইতেই ঝুড়িগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। পেঁপার ঝুড়ির গায়ে যে হালকা একটু রস ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার ডুবো তেলে নেড়ি চেড়ি মচমচি করে ভেজে নেবো। আর এই পেঁপার ঝুড়িগুলা আটা মাখিয়ে নেওয়ার পরে একবার চালন দিয়ে চেলে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার দ্বিতীয় খোলা দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এগুলাও নেড়ি ছেড়ে আস্তে আস্তে মচমচি করে ভেজে নেব। দ্বিতীয় খোলাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এই যে চানাচুর ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলে কটা রসুনের কয়া দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। রসুনের কয়াগুলো লালচি করে ভেজে নিয়েছি। এবার কিছু বাদামও ভেজে নেব। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শুধু মাখি খাই দিয়ে হইল। এবার চানাচুরগুলো মাখে নেব। দিয়ে দিলাম ভেজে নেওয়া বাদাম, দিয়ে দিলাম ভেজে নেওয়া রসুনের কয়া, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি। এবার সব শেষে একটা লেবুর রসও চিপে দিলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। নাও মামু, এবার খেয়ে দেখো দিনি। এ দেখো চানাচুর ভাজা কেমন হয়েছে। মামা, আমি তো আগে জানতাম না পেঁপা দিয়ে এত সুন্দর চানাচুর ভাজা হয়। নাও মামু, খেয়ে দেখো কেমন লাগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লাগছে কেমন? মামা, একেবারে দারুণ হয়েছে। দারুণ হয়েছে তাই না? সেইটাও কিন্তু বেশ মুসমুসে হয়েছে। বুঝতেই তো পারছেন কতটা মুসমুসে হয়েছে। আর স্বাদে সত্যি অসাধারণ। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে ফেলতে পারেন, এই পেঁপা দিয়ে চানাচুর। তাই তো মামা? খেতে সব মিলিয়ে দারুণ দারুণ। তো আপনাদেরও এই যে আমি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এর স্বাদের তুলনায় হয় না। তো সময় সুযোগ পেলে এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, এই যে পেঁপা দিয়ে চানাচুর। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।